17,000 টাকা দিয়ে শুরু করে মাসে এখন 2 লক্ষ টাকার মতন সেল করে থাকে। মাত্র 17,000 টাকা দিয়ে শুরু করে এখন 2 লক্ষ টাকা সে কীভাবে সেল করে এবং এইভাবে আপনিও কি সেল করতে পারবেন কিনা এবং কত বছর সময় লেগেছে সেটা কিভাবে হয়েছে এবং আপনিও যদি চান যে মাত্র 17,000 টাকা দিয়ে শুরু করে প্রায় 2 লক্ষ টাকার মতন সেল করার জন্য প্রত্যেক মাসে, তো সেটা কিভাবে করবেন এবং কিভাবে করা যায় এবং কোম্পানির কাছে থেকে মাল নিয়ে আপনি সেটা কিভাবে সেল করবেন, মার্কেটে হতে পারে, দোকানও হতে পারে। আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা হেল্পফুল হতে চলেছে। যারা ব্যবসা করবেন বলে ভাবতেছেন কিংবা সেলের যে বিষয়টি থাকে, অর্থাৎ আমি একটু খুলে বলতেছি, ধরে নিন আপনি একটি কোম্পানির কাছে থেকে প্রোডাক্ট নিয়ে মাল কিনে নিয়ে এবং আপনি সেই মালগুলো দোকানে দোকানে মার্কেটে সেল করবেন। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে প্রত্যেক মাসে প্রায় 2 লক্ষ টাকার মতন ইনকাম হয়ে থাকে, বাংলা কথা বলতে। তো সেটা কিভাবে করবেন, কিভাবে করা যায়, এই ভিডিওতে আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। তবে এই ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, তা করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করতেছি। আপনারা দেখেন, ফার্স্ট টাইমে যদি আপনাকে 17,000 টাকা দিয়ে শুরু করে মাসে 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে চান, লাভ করতে চান এবং কিভাবে আপনি ইনকাম করবেন, তাহলে আমি সর্বপ্রথমে এই ভিডিওটি দেখাবো। দেখেন, এটা হচ্ছে মূলত একটি ডিলারশিপ এবং আপনার পাইকারি দোকানে থেকে মাল যে আনাগুলো সেই বিষয় আপনাদেরকে দেখাচ্ছে। সো ফাইনালি যদি আপনি এই ভিডিওর দিকে একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে মালগুলো প্রথমে আপনাকে চলে যেতে হবে কোনো একটা কোম্পানি, আপনি যে কোনো একটি কোম্পানিতে যান, তাতে কোনো অসুবিধা নাই। আপনি যদি কোনো কোম্পানির কাছ থেকে এইভাবে মাল এনে আপনি আপনার বাসায় রেখে এবং আপনি যদি চান যে না প্রতিদিন মাল এনে আপনি প্রতিদিন সেল করতে চান, তাহলে আপনি সেগুলোও করতে পারবেন। এবং অনেকে তো বলতে পারেন আমাদের এই ধরনের ব্যবসার প্রতি কোনো অভিজ্ঞতা না, আমরা এইগুলো করতে চাই না, আমরা অন্য কিছু করতে চাই। তাহলে আপনাকে কি করতে হবে, কোনো একটা দোকানে কিংবা কোনো একটা কোম্পানি যদি না চান, তাহলে কোনো দোকানে যে তারপর আপনাকে পাইকারি মালগুলো কিনে আনতে হবে। সেগুলো কি আমি এখন বলতেছি। ধরে নিন আপনার পিরান কোম্পানি, অলিম্পিক কোম্পানি, আকিস কোম্পানি, বসুন্ধরা, এসিআই, যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেগুলো থেকে আপনাকে মাল নিতে হবে। অনেকে আবার বলতে পারেন যে ভাই আমি এগুলো করব না, আমি পোশাক আশাক নিয়ে আমি সেল দিতে চাই। তাহলে আপনাকে কি করতে হবে, পোশাক আশাকের ফ্যাক্টরি চলে যেতে হবে। এই যে পোশাক আশাক দেখতে পাইতেছেন, এটা হচ্ছে নিত্য নতুন, একদম নিউ, বর্তমানে 2024 সালে এই যে রমজান মাস গেছে কিংবা আপনার ঈদের সিজন গেছে, আপনি এই ধরনের পোশাক আশাক নিয়েও সেল করতে পারবেন। এইবার যে ব্যাপারটা আসতেছে, আপনারা যদি এইগুলো যদি আপনারা একটু কম বোঝেন, যেরকম আপনার মানে টি শার্ট এবং প্যান্ট, জুতো, এগুলো আপনারা কিভাবে সেল করবেন এবং কিভাবে আপনাদের সেল করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিছি। কথার উদাহরণস্বরূপ, যদি আপনার কোনো গার্মেন্টসের লোকের সাথে কোনো পরিচিত লোক থাকে, অর্থাৎ আপনার যদি কোনো এমনি কোনো পরিচিত লোক থাকে, তাহলে তাদের সাথে আগে একটু আলাপ করবেন। এবং সেলের যে বিষয়টি সেটা হচ্ছে যে আপনাকে মানে একটু সময় লাগবে। আপনি যে 17,000 টাকা দিয়ে শুরু করে যে প্রত্যেক মাসে 2 লাখ টাকার মতন সেল করবেন, সেটা হচ্ছে আপনার কীভাবে আস্তে আস্তে সোলো, ধীরে সুস্থ, ঠান্ডা মাথায় আপনাকে করতে হবে। এখানে দেখা যেতেছে আপনার পোশাক আশাকের বিষয় যদি আপনি যান, তাহলে আপনাকে কেরানীগঞ্জ আছে, পুরান ঢাকা আছে, গাজীপুর আছে, আপনি বিভিন্ন জায়গার ঢাকা থেকে আপনি সেই জায়গায় চলে যেতে হবে। সেই জায়গায় যেয়ে তাদের সাথে আপনি আলাপ করবেন এবং এই ভিত্তি করে আপনি দোকানদারের সাথে তার আগে আপনি আলাপ করবেন, তারা কোথা থেকে মাল আনে এবং কিভাবে মাল তারা কিনে থাকে এবং তাদের কি কোনো লোক এসে দেওয়া যায় কিনা, তাদের সাথে আপনি আলাপ করবেন। যদি মানে তাদের সাথে আলাপ করে যদি দেখা যেতেছে ওই বিষয় যদি আপনি একটু কম বুঝেন, তাহলে আপনার ভিতরে একটু অভিজ্ঞতা চলে আসবে। যখন দেখা যেতেছে মানে একটা প্রোডাক্টের থেকে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের যদি টি শার্ট থাকে, তখন দেখা যেতেছে নতুন নতুন কালেকশন যেগুলো থাকবে, অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনি একটা প্রোডাক্ট আপনি সেল করছেন মার্কেটে কিংবা দোকানে, তখন দেখা যেতেছে আপনার চিতে আনকমন জিনিস, নিউ জিনিস অন্য কেউ আপনার দোকানে সেল দিছে, তাহলে আপনার যে প্রোডাক্টটা সেটা ডিমেজ হয়ে যাবে, মানে ডাউন হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন সবার চিতে যেন আপনার পোশাকটা, এই যে মালগুলো দেখতে পাইতেছেন, এই যে এই ঈদের মাল, মানে এই যে মালগুলো দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আপনার আনকমন মাল। এগুলো বর্তমানে হিউজ পরিমাণে চলতেছে। এই ধরনের প্রোডাক্ট এবং এই ধরনের মাল যদি আপনি সেল করেন, তাহলে দেখা যেতেছে হিউজ পরিমাণে চলবে। এটার প্রতি কোনো আপনার খেয়াল রাখতে হবে। আচ্ছা, এইবার প্রশ্ন আসতেছে যে যারা মুদি দোকানের মানে ভালো বুঝেন কিংবা এই ধরনের, আপনারা চাইলে এই ধরনের মালের থেকেও আপনি সেল দিতে পারেন। তখন দেখা যাচ্ছে আপনাকে কোনো একটা পাইকারি দোকানে চলে যেতে হবে, তার আগে আপনাকে এই দোকানদারের সাথে আলাপ করতে হবে, তারা কোথা থেকে
থেকে মাল নেয়, মাল নিয়ে তারপরে তাদের সাথে আলাপ করে আপনি এভাবে সেল করতে পারেন। একটি মুদি দোকানে যখন আপনি এরকম একটি মুদি দোকানে কিংবা যে কোনো একটা জায়গা আপনি যখন মালগুলো সেল দিবেন, আপনাকে খেয়াল রাখতে হবে তারা কত করে আনতেছে, কত দিতেছে এবং কতদিন ধরে ব্যবসা করতেছে এবং তারা কিভাবে কি করতেছে না করতেছে সমস্ত কিছু আপনাকে জেনে শুনে বুঝে তারপরে আপনাকে এই ধরনের সেলের যে ব্যবসা থাকে সেগুলো কলম আপনাকে করতে হবে। আপনি কোনো কিছু না বুঝেই কলম এই ব্যবসাটা করা যাবে না। অর্থাৎ আপনি 17,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবেন, মাসে 2 লক্ষ টাকার মতন সেল করতে হবে, সেটা আপনাকে বুঝে শুনে করতে হবে। আপনার এগুলো হয়ে যাবে, তখন দেখা যাইতেছে আপনি 2 লক্ষ টাকা ঘরে বসেও আপনি ইনকাম করতে পারবেন একদম হিউজ পরিমাণে। তখন দেখা যাইতেছে আপনাকে আর অনেক কষ্ট করতে হবে না, আপনি ঘরে বসেও আপনি সেল করতে পারবেন। মার্কেটে যাবেন এবং আপনি দেখবেন যে শহরে কিংবা পজিশন জায়গা কোন কোন দোকানে কোন কোন প্রোডাক্টগুলো চলতেছে সেগুলো কলম আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে দেখা যেতেছে আপনার যে বোঝাটা সেটা আপনার জন্য কঠিন হবে না, একদম সহজ হয়ে যাবে। ব্যবসা আপনাকে যেটা মানে কঠিন হবে সেটা আপনার নিজে থেকে আপনি সহজে একদম ইজিলিভাবে বুঝতে পারবেন। কোনো জায়গা আপনি দোকানের দিকে আপনাকে একটু ফোকাস করবেন, খেয়াল রাখবেন তারা কিভাবে ব্যবসা করতেছে এবং আপনি কিভাবে ব্যবসা করবেন। এগুলো যদি আপনি একটু সেন্টিফাইড করে মেনটেন করে ব্যবসা করতে পারেন, আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না। এবং অনেক ভাইরাস আবার কসমেটিকের এই বিষয় নিয়ে একটু ভালো বোঝেন, আমি তাদেরকে বলতে চাই আপনি যদি এই ধরনের বিষয় যদি আপনি একটু ভালো বোঝেন তাহলে কি করতে হবে, আপনি 17,000 টাকা দিয়ে আপনি ঢাকা চকবাজার পাইকারি মার্কেটে আসবেন। সো সেখান থেকে আপনি মাল কিনে নিয়ে আপনি ঢাকা শহরের ভিতরে গ্রামগঞ্জে যেখানেই হোক না কেন আপনি খুব ইজিলিভাবে আপনি মালগুলো সেল দিতে পারবেন এবং আপনি প্রতিদিন আপনি হিউজ পরিমাণে আপনি লাভ করতে পারবেন। আপনি এই ধরনের মাল যদি আপনি সেল করতে পারেন, প্রথম দেখা যাইতেছে আপনাকে লাভ তো কম হবে, কিন্তু আপনি একটা পর্যায়ে দেখবেন যে আপনাকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। প্রথম যে আপনি 17,000 টাকা দিয়ে 2 লক্ষ টাকার মতন সেল করতে হবে বিষয়টা এরকম না। অনেকেই আছে আবার ভাবতে পারেন যে ভাই 2 লক্ষ টাকা তাহলে কি আমার লাভ থাকবে? আরে ভাই সেলের কথা বলতেছি, আগে আপনাকে কোন বিষয়টা বুঝতে হবে যে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে আপনার সেল মানে প্রোডাকশন। আপনি এই ক্যাটাগরি যত প্রোডাক্টগুলো আছে, এই যে যত ধরনের প্রোডাক্টগুলো আছে এই ধরনের মাল আপনি কিনে এনে সেল যত দেবেন ততই আপনার কলম সেলটা বেশি হবে, অর্থাৎ টাকার যে ইনভেস্টটা আছে সেটা কলম আপনার বেশি হবে। এই জিনিসটা কলম আপনাকে খেয়াল করতে হবে এবং আপনাকে বুঝতে হবে। আপনি যদি না জেনে শুনে বুঝে যদি আপনি একটা বাজে মন্তব্য করেন তাহলে কলম আপনার হবে না। আগে বুঝতে হবে যে আমি আসলে কথা কি বোঝাচ্ছি। অনেক ভাইরাস আবার এই যে চকলেটের কিংবা হোলসেলের এই ধরনের পাইকারি ব্যবসার ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান এবং এই ধরনের ব্যবসা কলম বর্তমানে হিউজ পরিমাণে চলতেছে। এই ক্যাটাগরি নিয়ে যদি আপনি বেশি মানে সেল দিতে চান তাহলে মানে আরও বেশি হবে। আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, ধরেন এই ধরনের প্রোডাক্ট আপনি ঢাকা চকবাজার যখন পাইকারি মার্কেটের থেকে যখন নিয়ে আপনি দেশ গ্রামে কিংবা শহরে যেখানেই হন না কেন আপনি যদি প্রোডাকশন কিংবা আপনি যদি যতগুলো সেল বেশি দেবেন ততই আপনার মানে সেলটা বেশি হবে। অর্থাৎ আপনার দেখা যাইতেছে 10,000 টাকার মাল নিয়ে আপনি 10,000 টাকার মাল আপনি কিনেছেন, বাট আজকেই আপনাকে ডেলিভারি করতে হবে এবং আজকেই আপনাকে মালগুলো মানে প্রত্যেকটা দোকানে দোকানে পৌঁছে দিয়ে আসতে হবে, তাহলে দেখা যাচ্ছে আপনার সেলটা বেশি হবে। আপনি যেটা বুঝবেন ভালো আপনি সেদের এই ধরনের প্রোডাক্টে কলম আপনার একটু লাভটা বেশি হবে এবং আপনার সেলের যে বিষয়টা আছে সেটাও কলম বেশি হবে। বন্ধুরা আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা সেল করেন মাত্র 17,000 টাকা দিয়ে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকার মতন আপনি সেল করতে পারবেন। এই ভিডিওর ভিতর কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি, তারপরেও দেখা যাইতেছে যদি কোনো প্রকার বোঝা একটু সমস্যা হয় অবশ্যই বলবো আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়টা বুঝলেন না। আমি সেই কমেন্টের অনুযায়ী দরকার হলে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো এবং আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে, আপনি চাইলে সেই ধরনের ভিডিও দেখে আপনি একদম ক্লিয়ার হতে পারবেন। এই ভিডিওর ভিতর কলম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখাবে। আল্লাহ হাফেজ।